হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতেই আজকে আরও একটি নতুন কাহিনী নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে গল্পে চলে যাই। কলেজে ওঠার পর টিনার সাথে প্রেম হয়ে গেল প্রথম দেখাতেই। টিনা শ্যামলা গড়নের, দেখতে চটপটে স্বভাবের মিষ্টি একটা মেয়ে। আমার তুলনায় খাটোই বলতে হবে, 5 ফুটের মতো। দেখতে সাধারণ মেয়েদের তুলনায় টিনা অনেক সুন্দরী। বেশ কয়েক মাস প্রেম করার পর বড়জোর টেনে টুনে সামান্য কিছু আদায় করতে পারলাম, আর অন্য কিছু তো দুরাশা, যা আমার জন্য বেশ হতাশাজনক ছিল। টিনার সাফ কথা, যা হবার বিয়ের পর, তাই আমাকে থামতেই হলো। আমার তখন সব কিছুর প্রতি তুমুল আকর্ষণ। রোজ রাতেই মুভি সাইটে যেতাম। তো সেদিন হঠাৎ করেই একটা কল এলো মোবাইলে। নাম্বার অচেনা। হ্যালো, জাবেদ? হ্যাঁ, কে বলছেন? আমি তোমার নিতু ভাবি। নিতু ভাবি হল আমার আব্বার ফুপাতো ভাতিজা বউ। আমাদের বাসার কাছাকাছি ভাড়া থাকেন, তাই মাঝে মধ্যে যাওয়া হয়। ভাবি অনেক সুন্দর, দেখার মতো। নিতু ভাবিকে কল্পনায় কত শতবার করেছি তার হিসেব নেই, কিন্তু সাহসে কুলাতো না, কারণ ওনার হাজব্যান্ড মানে টিপু ভাই এককালের তুখোর ছাত্রনেতা। সেজন্য এলাকার সবাই বেশ মান্যগণ্য করে। ও ভাবি, এটা তোমার নাম্বার? কি ব্যাপার বলো। একটা প্রবলেমে পড়ে তোমাকে কল করলাম। রুনু ঝুনুর টিচারকে তুমি চেনো? হ্যাঁ, কি হয়েছে? উনি হঠাৎ করে স্কলারশিপ পেয়ে বাইরে চলে যাচ্ছেন, কিন্তু সামনে ওদের ফাইনাল এক্সাম। কি করব ভেবে পাচ্ছি না। তুমি কি একটু হেল্প করতে পারবে ভাই? কি হেল্প ভাবি? তুমি যদি কয়েকদিন ওদের পড়াতে। কিন্তু ভাবি, আমি তো কখনো টিউশনি করিনি, আর তাছাড়া আব্বা চায় আমি যেন মন দিয়ে পড়ি, এই জন্য দোকানেও বসায় না। জানি, কিন্তু খুব অসুবিধায় পড়েছি। তুমি কয়েকটা দিন পড়াও। আমি চাচার সাথে কথা বলেছি, উনি বলেছেন তুমি যদি রাজি হও তাহলে ওনার কোনো আপত্তি নেই। আব্বা বলেছে এই কথা? হ্যাঁ, তুমি কয়েকটা দিন পড়াও, এর মধ্যে কাউকে পেয়ে গেলে তো কথাই নেই। ওকে ভাবি। ধন্যবাদ ভাই, তাহলে কাল থেকে আসছো তো? ওকে। রুনু ঝুনুকে পড়ানোর দায়িত্ব ঘাড়ে এসে পড়ল। কি আর করা, পরদিন থেকে পড়ানো শুরু করতে হলো। তাছাড়া মনের কোণে এক অভিলাষ, যদি কোনোভাবে ভাবির সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়। সন্ধ্যায় যেতাম পড়াতে। ভাবি রোজ চা নাস্তা নিয়ে এসে অনেকক্ষণ পাশে দাঁড়িয়ে ওদের পড়া দেখত। আমি যত্ন করে পড়াতাম। এইভাবে কিছুদিন যাবার পর টিনার সাথে হঠাৎ করেই ব্রেকআপ হয়ে গেল। মন মেজাজ খারাপ ছিল, তাই পড়াতে গেলাম না। রাত 11টার দিকে ভাবি কল করল। জাবেদ? হ্যাঁ ভাবি। আজ এলেন না যে? শরীর কি খারাপ? না, শরীর ঠিক আছে, ভালো লাগছিল না ভাবি, তাই আসিনি। কাল আসব। আচ্ছা। পরদিন পড়াতে যাবার পর একটু অন্যমনস্ক ছিলাম, তাই মনমরা ভাবটা ভাবির চোখে পড়ল। উনি চা নাস্তা নিয়ে এসে আমার পাশে বসলেন। তারপর বললেন, কোনো সমস্যা হয়েছে জাবেদ? না ভাবি, তোমাকে খুব মনমরা লাগছে। কোনো কিছু কি হয়েছে? রুনু ঝুনু কি তোমাকে ডিস্টার্ব করে? না ভাবি, তুমি এভাবে মাথা নিচু করে আছো কেন? আমার দিকে তাকাও। লাজুক হিসেবে আমার নাম আছে আত্মীয় মহলে। ভাবি এভাবে বলাতে সাহস করে চোখ তুলে তাকালাম ওনার দিকে। উনি অনেক সুন্দরী মহিলা। বয়স কত হবে? 28-19 হবে। আমি সরাসরি ওনার চোখের দিকে তাকালাম। সুন্দর মুখে মায়াবী আয়ত দুটি চোখ, কালো লম্বা চুল, ছোট্ট মানানসই নাক। আরও আকর্ষণীয় লাগছে ছোট্ট একটা নাক ফুলের কারণে। নাকফুলটা চিকচিক করছে, ডায়মন্ডের মনে হয়। আমার চোখ দুটি আটকে যাচ্ছে। অন্যদিকে ভাবি রুনু ঝুনুর দিকে তাকিয়ে দেখলেন ওরা পড়ছে। টেবিলে 2 কনুই রেখে সামনের দিকে একটু ঝুঁকলেন, আর তাতেই আমার দিশেহারা ভাবটা বেড়ে গেল বহুগুণ। নিজের অজান্তেই মুখ হাঁ হয়ে গেছে, অনেকাংশই দেখতে পাচ্ছি। কোনো কারণে তোমার মন খারাপ? আমি আমতা আমতা করতে লাগলাম। চোখ যতই সরিয়ে নিতে চাই, বারবার আটকে যাচ্ছে। ভাবি মুচকি মুচকি হাসছে। খাও, এখনই তো খাওয়ার বয়স। কি? আরে বাবা, বলছি নাস্তাটা খাও। খাচ্ছি। সবটা খাও, চাইলে আরও খাওয়াবো। কি এত হাদারাম কেন বোঝো না? আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। কোনো মতে চা নাস্তা খেয়ে উঠে গেলাম। সেদিনের মতো ভাবির দিকে আর তাকানোরও সাহস পেলাম না। বাসায় এসে উসখুস করছিলাম। ভাবির এহেন আচরণ দেখে হিসেব কিছুতেই মিলছিল না। চাচাতো ভাইয়ের বউ হলেও আমার সাথে সেভাবে এতটা মিশুক ছিল না। অবশ্য তার জন্য দায়ী আমার মুখচোরা স্বভাব। কলেজে ওঠার আগ পর্যন্ত আমার ডেলি রুটিন ছিল স্কুল,
কোচিং, বাসা, ওইভাবে বন্ধুবান্ধবের সাথেও মিশতাম না। তো হেন তেন চিন্তা করে করে তালগোল পাকিয়ে যাচ্ছে। বারবার ভাবির সৌন্দর্য চোখে ভাসছিল। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে মোবাইল টিপছি। ঠিক তখন ভাবির কল এলো। কি করো? শুয়ে আছি। ওইভাবে পালালে যে? না, বাসায় একটু কাজ ছিল। কি কাজ? তেমন কিছু না। যেভাবে পালালে মনে হচ্ছিল বাসায় বউ অপেক্ষা করছে। না না, বাসায় সত্যি একটু কাজ ছিল। আরে বাবা, পুরুষ মানুষের এত লজ্জা থাকলে চলে? বেশি লজ্জা পেলে বসে বসে বুড়ো আঙুল খাও। না মানে? না মানে না মানে কি? নাকি অন্য কিছু ইচ্ছা? চাইলে বলতে পারো। আরে বাবা, ভাবির কাছে এত লজ্জা কি? কথায় আছে না, দেওর আধা বর। আমি চুপ হয়ে আছি। কি বলবো না বলবো মাথায় আসছে না। ভাবি বলে যাচ্ছে, চোখ তো দেখি জায়গা মতো আটকে যায়, তা এত লজ্জা পেলে কি চলে? রুনুঝুনু কি করে ভাবি? আমি বলি এক আর আমার বলে কি। ভাবির মুখে এমন কথা শুনে খুব লজ্জা লাগছিল, কিন্তু কেন জানি হৃৎপিণ্ড লাফাতে শুরু করে দিল। ওরা ঘুমোচ্ছে। ভাইয়া আসেনি? তোমার ভাই রাত 11টার দিকে আসে। ও, আর কিছু জানতে চাইবে না? কি জানতে চাইব? সবার কথা জানতে চাইলে অথচ আসল মানুষটার কথা না জেনে খবর নাই এর? ধুর ভাবি, তুমি কি বলো? কি বলি বোঝো না? কি চাই মুখে বললেই তো হয়। কোন মুখ দিয়ে বলবো? মানে, দেখতে চাও নাকি? চোখ তো ভালোই চলাফেরা করে তোমার, সব খেয়াল করো দেখছি। তোমাদের তো রাডার একটা, কিন্তু আমাদের অনেকগুলো। পরীক্ষা করে দেখতে পারো? পরীক্ষা করে দেখেছি। ভীতু কোথাকার। সাহস দিলে কতটা দুঃসাহস আছে টের পাবে। তা গার্লফ্রেন্ড জোটাতে পেরেছ নাকি? তোমার কি মনে হয়? চোখটোক যেখানে যেখানে ঘোরাও, মনে তো হয় সব চেখে দেখা হয়ে গেছে। ভাবি যেভাবে কথা বলছে তাতে আমার সাহস বেড়ে গেল বহু গুণ। খোলস থেকে বেরোতে লাগলাম। জুটেছে কিন্তু। আহারে বেচারা, তুমিও দেখি আমার মতো। মানে? এত মানেই করো না তো, যা বুঝার বুঝে নাও। বুঝিনি? চোখে আঙুল দিয়ে দেখানোর পর না বুঝলে কি করব? দেবর শুধু নামেই। কি করলে কামেও হব, নামেও হব? বরের কাজটা অন্তত অর্ধেকটা না করলে কি আর দেবর হলে? বর তাহলে কি করে? বরকে দিয়ে চললে দেবরকে কে খুঁজে হাদালাম? আচ্ছা রাখি, তোমার ভাই মনে হয় এসেছে, পরে কথা হবে। বাই বাই। রাতের ঘুম হারাম হল। ভাবিকে নিয়ে উথাল পাথাল কল্পনা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। সেই থেকে শুরু। রোজ রোজ একই কাহিনী চলল। সেদিন পড়ার টেবিলে ভাবি আমার পায়ের সাথে পা দিয়ায়, তাতে আমিও মজে গেলাম। রুনুঝুনুকে পড়ানোর ফাঁকেই চলল আমাদের। আর রাতে তো রোজই কথা হয়। কি ব্যাপার, আজ এত চুপচাপ যে? কি করব, কেউ যদি কিছু না বোঝে তাহলে চুপচাপ থাকাই ভালো। ওরা ঘুমিয়েছে? তুমি কি করো? কি আর করব, ডিউটি দেই। বাবু আসবেন, খাবেন দাবেন, ঘুমিয়ে পড়বেন। খায় দায় ঘুমায়, আর কিছু করে না? কি জানতে চাও? যা জানতে চেয়েছি তুমি তা বুঝেছ? মাঝে মধ্যে সেটাও বলার মতো না। মানে কি? এই তো একটা কথা জানো, মানে কি বুঝো না? মানে কি? না বুঝিয়ে বললে বুঝবো কিভাবে? ছোট বাবু আসছে। আসছে আরেক আকাইম্মা। ভাই একটা আকাইম্মা, তুমি আরও বড় আকাইম্মা। বাবু তো মাসে 1-2 বার। ও এই কথা! কেউ পেয়েও খায় না, আর আমরা খাবারের জন্য হাহাকার করি। ধুর, তোমার আবার খিদা লাগে নাকি? খিদা লাগে কিনা দেখতে চাইলে দেখিয়ে দেব, খেতে আসতে চাইলে আসো। আমাকে ভয় দেখাও নাকি? ভয় দেখাইও না, সত্যি সত্যি চলে আসতে পারি কিন্তু। এই সাহস থাকলে অনেক আগেই বুঝতে। আমি আসছি 10 মিনিটের মধ্যে। রাগ হতো, তোমার সাথে কথা বলতেই রাগ উঠে যাচ্ছে। বলেই ফোনটা কেটে দিল। ভাবিদের বাসা আমাদের বাসা থেকে মিনিট 10 লাগে হেঁটে। ঘড়িতে দেখলাম 10টা বাজে। লুঙ্গি ছেড়ে কোনো মতে একটা ট্রাউজার পরে দৌড় লাগালাম। কলিং বেল টিপতেই দরজা খুলে গেল। মনে হয় ভাবি দরজার হাতল ধরেই দাঁড়িয়েছিল। আমি ঢুকতেই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। তারপর ঘুরে দাঁড়াতে লক্ষ্য করলাম, দেখা যাচ্ছে জীবনের প্রথম পেয়েই রীতিমতো কাঁপন শুরু হয়ে গেছে। টেরে ফুঁড়ে বের হয়ে আসতে চাইছে। আমার মুখোমুখি হয়ে ঝাঁপিয়ে পড়ল যেন। তারপর আমি পড়েছিলাম। একসময় দেখলাম আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। মুখ তুলে তাকাতে বলল, উঠো। ছাড়তে মন চাইছে না। আমারও তো চাইছে নাকি, কিন্তু উঠতে তো হবে। রুনু বা ঝুনু যদি হঠাৎ উঠে চলে আসে? আমি তাড়াতাড়ি উঠে গেলাম। তারপর সোফায় গায়ে লিয়ে দিলাম। আমি চোখ বুজে সোফায় শোয়ার মতো পড়েছিলাম। মিনিট 20 পরে টের পেলাম ভাবি আমার পাশে এসে বসল। কি আরাম পেয়েছ? এত আরাম জানলে অনেক আগেই আসতাম। সেই আশাতেই তো ছিলাম, কিন্তু তুমি তো কেমন, মনে হলো ঠান্ডা হয়েছে নাকি? আবার পারবে নাকি আবার? তো বন্ধুরা,
কেমন ছিল আজকের এই কাহিনী? এমনি সব মজার মজার গল্প পেতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।